হার্লে ডেভিডসন X440 এই বাইকটা কি দেশে বাইক মার্কেটে আসবে? আপনার কাছে কি মনে হয়? বাইকটা আসলে বাইকের প্রাইস কেমন হতে পারে এবং বাইকটা আপনার জন্য রিলায়েবল হবে কিনা সবকিছু আপনি জানতে পারবেন আজকের এই ভিডিওতে। এখন বর্তমানে বাইকের সিসি লিমিট হচ্ছে 375 সিসি পর্যন্ত, কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে বাইকের সিসি লিমিট আরও বেশি বাড়ানো হবে। আর বাইকের সিসি লিমিট বাড়ানো হলে অবশ্যই বাইকটা দেশে বাইক মার্কেটে আসবে। যেহেতু ইন্ডিয়াতে এই বাইকটাকে হিরোর হাত ধরে লঞ্চ করা হয়েছে, তাহলে আশা করা যায় বাংলাদেশেও বাইকটা হিরোর হাত ধরে লঞ্চ করা হবে। আর এই বাইকটা অবশ্যই রাজকীয় একটা বাইকটা প্রথম যাত্রা শুরু করে 1903 সালে। এটা যুক্তরাষ্ট্রের উইসকনসিন স্টেটের মিলওয়াকি সিটিতে, ওই জায়গা থেকে এটার সূচনা। এরপর থেকেই এই বাইকটা সম্পূর্ণ ওয়ার্ল্ডে নিজের একটা শক্ত অবস্থান ধরে রাখতে পেরেছে একটা রাজকীয় ব্র্যান্ড হিসেবে। বাংলাদেশে আসলে ক্রুজার বাইকের খুব একটা বেশি পপুলারিটি নাই। মানুষ স্পোর্টস বাইক এবং কাজের জন্য কমিউটার বাইকগুলো বেশি প্রেফার করে, কিন্তু আস্তে আস্তে আশা করা যায় ধীরে ধীরে ক্রুজার বাইকগুলো দেশের বাইক মার্কেটে নিজের একটা অবস্থান তৈরি করতে পারবে, এটা আমি আশাবাদী। এখন এই রাজকীয় বাইকটার পাওয়ার এবং থর্ক নিয়ে আপনাদের প্রশ্ন থাকতে পারে, এটা কতটুকু পাওয়ারফুল। এই বাইকটার পাওয়ার প্রডিউস ক্যাপাবিলিটি হচ্ছে 27 PSP এবং থর্ক ডেলিভারি ক্ষমতা 38 নিউটন মিটার, যেটা আসলে একটা 440 সিসি বাইক অনুযায়ী হিউজ। বাইকের টপ স্পিডও নেহাত কম না, এটা 170 কিলোমিটার প্লাস। একটা ক্রুজার বাইক থেকে আপনি এর চেয়ে বেশি টপ স্পিড আশা করতে পারেন না। আর বাইকের ব্রেকিং সিস্টেম যথেষ্ট স্ট্রং হবে। ডুয়াল ডিসব্রেকের পাশাপাশি থাকবে ডুয়াল চ্যানেল ABS। এজন্য ব্রেকিং বাইট নিয়ে ইউজারদের আশা করছি কোনো প্রকার কমপ্লেইন থাকবে না। তবে এই বাইকটা সিটিতে রাইড করার জন্য একেবারে অনুপযোগী, বিশেষ করে আমাদের ঢাকা রাস্তায়, কারণ এই বাইকটার ওজন হচ্ছে 190 কেজি। আমাদের সিটিতে আমরা একটু পরপরই বাইকের ব্রেকে প্রেস করি, মানে প্রেস করতে হয়, এছাড়া তো কোনো ওয়ে নাই। ওই ক্ষেত্রে এটা আপনার জন্য হ্যাসেল হবে। এটা হাইওয়েতে রাইড করার জন্য পারফেক্ট। আর যাদের উচ্চতা কম তাদের জন্য এটা একটু সমস্যা, কারণ এটা 805 মিলিমিটার। এর জন্য বাইকটাকে রাইড করতে বলে আপনার উচ্চতা মিনিমাম হতে হবে 5 ফুট 5 বা 6। এর নিচে যদি আপনার উচ্চতা হয় একটু হ্যাসেল হবেই। এটা হচ্ছে হার্লে ডেভিডসনের সবচাইতে ছোট বাইক, মানে সিসির ক্ষেত্রে, সিসির দিক থেকে এটা সবচেয়ে ছোট একটা বাইক। হেভি বাইকও আপনি বলতে পারেন, কিন্তু আমাদের জন্য এটা হায়ার সিসি, এটা বলতে হবে। এখন যাই হোক, এই বাইকটা আসলে বাইকের প্রাইস অবশ্যই বেশি হবে। আর এই বাইকটার সার্ভিসিং কষ্ট বেশি হবে, যেহেতু হার্লি ডেভিডসনের বাইক, এটা আপনার বুঝতে হবে। আর বাইকের মাইলেজটাও কম হবে। এগুলো হচ্ছে বাইকের ডিসঅ্যাডভান্টেজ। এখন বাইকটা আসা পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। আর নেক্সট কোন বাইক সম্পর্কে আপনি জানতে চাইছেন অবশ্যই জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। আল্লাহ হাফেজ।